আয়ের ঊর্ধ্বসীমা না মেনে বেআইনিভাবে সুবিধা ভোগ, বাতিল 7 লক্ষেরও বেশি রেশন কার্ড। আপনার রেশন কার্ড আছে কি এই তালিকায়? নতুন সরকারের পাশাপাশি রেশন ব্যবস্থার জন্যও আয়ের ঊর্ধ্বসীমা বাড়ছে, বাতিল হচ্ছে দুয়ারে রেশন। এবার থেকে কিভাবে মিলবে মাসের রেশন? নতুন নিয়মে রেশন দোকানেই মিলতে পারে চাল, ডাল, তেল, নুন সহ মুদিখানার সমস্ত মাল। রান্নার গ্যাস সিলিন্ডারও এবার পেয়ে যেতে পারেন রেশন দোকান থেকেই। দিল্লির পাশাপাশি এবার বাংলাতেও রেশন নিয়ে নতুন সিদ্ধান্ত রাজ্য সরকারের। জুনের রেশন তোলার আগেই জানতে হবে সব নিয়ম, না হলেই বাদ যাবে নাম, পাবেন না এক ফোঁটাও রেশন। জুন মাসে কাদের রেশন ঢুকবে, কারা পাবে না, A to Z রেশন সম্বন্ধিত তথ্য বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে আপডেটের নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছবে। বেআইনিভাবে রেশন ভোগ করছেন বহু উপভোক্তা, এই কারণেই বাতিল হচ্ছে রাজ্যের বেশিরভাগ রেশন কার্ড। আম আদমি পার্টিকে সরিয়ে মসনদ দখল করার পরেই দিল্লি রোহিঙ্গাদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছিল বিজেপি সরকার। তারপর বেশ কিছু বস্তি উচ্ছেদ, পুশব্যাকের মতো ঘটনা ঘটেছে। এবার রাজধানীর জুড়ে রেশন ব্যবস্থার শুদ্ধিকরণ শুরু করছে রেখা গুপ্তর সরকার। আর সেই প্রক্রিয়া শুরুতেই বাদ পড়ল 7 লক্ষেরও বেশি রেশন কার্ড। দিল্লির পাশাপাশি বাংলাতেও রেশন কার্ড বাতিল চলছে। দিল্লিতে 13 বছর ধরে নতুন করে রেশন কার্ড দেওয়া বন্ধ ছিল। সেই প্রক্রিয়া নতুন করে শুরু করেছে বিজেপি সরকার। তবে নতুন করে রেশন কার্ড ইস্যু শুরুর আগে পুরনো কার্ডগুলি অডিট করানো হচ্ছে। সেই অডিটেই বাতিল হয়েছে 7.72 লক্ষ অবৈধ রেশন কার্ড। মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছেন, অডিট করার পর সরকার 6,46,123টি এমন নাম পেয়েছে যাদের আয় সরকার নির্ধারিত সীমার উপরে। আরও প্রায় 95,000 গ্রাহক 1 বছরের বেশি সময় ধরে রেশন নেননি। 6,000-এর বেশি মৃত ব্যক্তির রেশন কার্ডও সক্রিয় ছিল। সেই সব রেশন কার্ড বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। অপরদিকে আপনার রেশন কার্ডে যদি বিগত কয়েক মাস ধরে রেশন না উঠে থাকে, তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও সেই রেশন কার্ড বন্ধ করে দেবে। এর পাশাপাশি SIR বা বিভিন্ন প্রক্রিয়ায় মৃত হিসাবে ঘোষিত সমস্ত ব্যক্তির রেশন কার্ড বাতিল করা হচ্ছে। রেশন পরিষেবার ক্ষেত্রে আয়ের সীমা রয়েছে। সেই ঊর্ধ্ব সীমার উপরে যাদের আয়, তারা রেশনের পরিষেবা পান না। আয়ের ভিত্তিতেই কি পরিমাণ খাদ্যশস্য পাবেন সেটা ঠিক হয়। দিল্লিতে অডিট করে দেখা গিয়েছে 6,46,000-এর বেশি গ্রাহক বেআইনিভাবে ঊর্ধ্বসীমা টপকে সুবিধা নিচ্ছেন। তাই তাদের কার্ড বাতিল করা হয়েছে। একই সঙ্গে রেশন পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আয়ের সীমাও বাড়ানো হয়েছে। এতদিন দিল্লিতে রেশন পাওয়ার ক্ষেত্রে আয়ের ঊর্ধ্বসীমা ছিল 1.2 লক্ষ টাকা। অর্থাৎ কোনো পরিবারের যদি আয় বছরে 1.2 লক্ষ টাকা হয়, তবে তারা রেশন পাবেন। তবে গরিব মানুষদের সুবিধার জন্য এবার রাজ্য সরকার আয়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে 2.5 লক্ষ টাকা করেছে। বাংলায় সরকার বদলের পরেই তৃণমূল জামানার দুয়ারে রেশন ব্যবস্থা তুলে দেওয়ার দাবিতে সক্রিয় হচ্ছে রেশন ডিলারদের সংগঠনগুলি। সদ্য গঠিত জয়েন্ট ফোরাম ফর ওয়েস্ট বেঙ্গল নামক এক সংগঠনের সম্মেলনে সোমবার এই দাবি সংবলিত প্রস্তাব নেওয়া হয়। রেশন ডিলারদের কমিশন এবং আয় বৃদ্ধির দাবিও উঠেছে। ফোরামের মেম্বার রতন সাউ জানান, এই সব দাবি রাজ্য সরকারের কাছে তুলে ধরা হয়েছে। সংগঠন নেতৃত্ব এই বিষয়ে আলোচনার জন্য খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার সঙ্গে সাক্ষাতের সময় চাইবেন। রতনবাবু জানান, সংশোধিত বিধিবদ্ধ রেশন এলাকার ডিলারদের 5টি সংগঠন মিলে এই নতুন মঞ্চটি হয়েছে। আগামী দিনে ডিলারদের বিভিন্ন ইস্যু নিয়ে সক্রিয় হবে এই সংগঠন।
এদিকে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান, দুয়ারে রেশন বন্ধ করার জন্য তারা আগেই সুপ্রিম কোর্টে মামলা করেছেন। বিষয়টির সমাধান শীঘ্রই হবে বলে আশা করা হচ্ছে। দুয়ারে রেশনের জন্য ডিলারদের দুর্ভোগ হচ্ছে, অতিরিক্ত খরচ হচ্ছে সরকারের, গ্রাহকদের বিশেষ সুবিধা হচ্ছে না। এবার রেশন দোকানে পাওয়া যেতে পারে নিত্য প্রয়োজনীয় জিনিস, শুধু তাই নয়, রেশনে মিলতে পারে রান্নার গ্যাসও। সরকার পরিবর্তন হওয়ার পরে রাজ্যের রেশন ব্যবস্থাতে আমূল পরিবর্তনের দাবি জানালেন রেশন ডিলাররা। আসলে রাজ্যের রেশন দোকানগুলিতে কয়েকটি কেন্দ্রীয় সরকারি প্রকল্প চালু করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনুরোধ করল রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশন। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু এই নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে ফেডারেশন জানিয়েছেন, রেশন ডিলারদের আয় বৃদ্ধি করে স্বচ্ছতার সঙ্গে ব্যবসা চালানোর জন্য বেশ কিছু উদ্যোগ কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই নিয়েছে, কিন্তু আগের রাজ্য সরকারের আগ্রহ না থাকায় ওই প্রকল্পগুলি এখনো পশ্চিমবঙ্গে রূপায়িত হয়নি। এর মধ্যে রেশন দোকান থেকে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বাজার দরের থেকে কমে বিক্রির ব্যবস্থা, ব্যাংকিং ও পোস্ট অফিসের কিছু পরিষেবা, 5 কেজির রান্নার গ্যাস সিলিন্ডার বিক্রি প্রভৃতি রয়েছে। রেশন ডিলারদের বিভিন্ন ধরনের পরিষেবা দেওয়ার জন্য দক্ষ করে তুলতে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছে কেন্দ্র। বিভিন্ন রাজ্যের ডিলাররা ইতিমধ্যেই এই প্রশিক্ষণ নিতে শুরু করলেও পশ্চিমবঙ্গে তা বাস্তবায়িত হয়নি। এই সব পরিষেবা রেশন ডিলাররা দিতে পারলে সাধারণ মানুষের সুবিধা হবে বলেই জানানো হচ্ছে। অর্থাৎ তৃণমূল সরকারের দুয়ারে রেশন প্রকল্পের পরিবর্তে রেশন দোকানের মাধ্যমে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং ব্যাংক বা পোস্ট অফিসের মতো গুরুত্বপূর্ণ সংগঠনগুলির বিভিন্ন কাজ করে দেওয়া হলে সেই ক্ষেত্রে সাধারণ মানুষের একাধিক সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। এই কারণে এই নিয়ে পরিবর্তন আসতে চলেছে বাংলায় রেশন দোকানের ওয়ান রেশন কার্ড ওয়ান নেশন এই প্রক্রিয়ার হিসাবে এবার থেকে রেশন দেওয়া হবে। আপনি যদি নির্দিষ্ট আয় সীমার মধ্যে থাকেন তবেই জুন মাসে আপনার কার্ড অনুযায়ী রেশন পাবেন, না হলে নির্দিষ্ট আয়ের বাইরে যদি রেশন গ্রাহক থেকে থাকেন তাহলে তাদের যাচাই করা হবে এবং প্রত্যেকের কার্ড বাতিল করা হবে বলে জানা যাচ্ছে। এই বিষয়ে আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এবং এমনই গুরুত্বপূর্ণ ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করে দিন যাতে আপনার আশেপাশে থাকা সকলেই এই বিষয়ে জানতে পারেন এবং আপডেটেড থাকতে পারেন।